কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, হে আমার নবী আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসাটা কিন্তু ব্যবসার মতো হতে হবে। ব্যবসা হালাল বলে এটা নয় যে দাঁড়ি মারবে। আমাদের দেশের লোক খুব গোলমাল। আপনি যদি বহরমপুরে রাতের বেলায় দেখবেন সারা রাত ফলের দোকান খোলা থাকে, থাকে না? থাকে না? আমি একবার ইসলামপুর থেকে জলসা করে আসছি, বাড়ি যাব, তো আমি আমার ড্রাইভারকে বললাম ফলওয়ালার কাছে দাঁড় করা, তো মুসলিম ছেলে। আমি বললাম ভাই কত করে আপেল কিলো দিচ্ছ? বললে হুজুর 130 টাকা। আমি বললাম 90 টাকা হবে না? এত কো লিবেন আপনি? হ্যাঁ লিয়েলেন। আমি 3 কিলো দাও। 3 কেজি দিয়েছে। ঘরে নিয়ে গেছি, আমার মা বলছে বাপ ওজনে কম আছে মনে হচ্ছে। আমি মাদ্রাসায় চাল ওজন করে বোর্ডিংয়ে, কম্পিউটার কাটা নিয়ে গিয়ে ওজনে চাপালাম, দেখলাম 2 কেজি 600, 400 মাল নাই। তারপরে আবার 1 সপ্তাহ পরে দাঁড়াইছি, আমাকে বলছে হুজুর ভালো আছে, তারপরে কেমন দিয়েছি বুঝেছে। আমি তাকে বললাম বাবা তোমার আপেলটা 400 কম ছিল। কম ছিল কি গো? কম হতেই পারে না। আমরা কিয়ামতের দিনে দেখে নেবো গো, ফেরত নেবো এটা। যারা মনে করেন 1 গ্রাম, যারা ব্যবসা করেন আলু পেঁয়াজ সবজির ওজন বিক্রি করেন, ওজনে মাল 1 গ্রাম বেশি দিবেন আমার ভাই, 1 গ্রাম কম দিবেন না। যারা কম দিবে তাদের নেকি কেটে তাদেরকে পূরণ করা হবে। বড় কষ্টের বিষয়, তবে আপনার হালাল। সারাদিন সবজি বিক্রি করলেন কাঁটা বাগানে, 300 টাকা রোজগার করেছেন, আল্লাহর কসম হালাল মাল, হালাল পয়সা। সেই পয়সায় খাবার খাবেন হালাল, সন্তানকে খাওয়াবেন হালাল খাবার। এরপর বলে দিই, সারাদিন কোনো কাজ নাই, ভাকুড়ি চায়ের দোকানে বসে আছেন, সুদের ওপরে 5 লাখ ছড়িয়ে রেখেছেন। বুঝতে পেরেছেন? সকাল হলেই 10,000 পকেটে সুদের টাকা। লোককে বলছে আমি খাসির মাংস এনেছি, ইলিশ মাছ খাও আর খাসির মাংস খাও, তুমি দেশি মুরগি খাও আর যেটা খাবে খাও। আল্লাহর কসম করে বলছি সুদ হারাম, সুদের টাকা হারাম। সেই টাকায় খাবার খেয়েছো, খাবারটা হারাম। তোমার সন্তানকে খাইয়েছো, হারাম খাবার খাইয়েছো, সেই হারামের পয়সায় খাবার খাইয়েছো, সেই টাকায় কখনো নেক সন্তান তৈরি হতে পারে না। আমার মুসলমান ভাই, আচ্ছা আপনারা বলুন তো ঘুষ খাওয়া হালাল না হারাম? কথা বলে না? ঘুষ দেওয়াটা, ঘুষ নেওয়াটা, যদি দুটোই হারাম হয়, যে মাস্টাররা, যে ডাক্তাররা, যে পুলিশরা, যে ইঞ্জিনিয়াররা, যে উকিলরা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, তার পয়সাটা কি করে হালাল হতে পারে? বড় কষ্ট লাগে। ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, রিটায়ার হওয়ার পরে হজরত হজ করে ঘুরে এসেছি, লম্বা জামা লাগিয়ে মসজিদে বসে ফতোয়া জারি করছে। আজকে জানেন আমাদের দেশে ভাগ বাটোয়ারা হয়ে গেছে। কেন? এই বেরেলভি ভাইরা বলে ওয়াহাবিরা দেওবন্দিরা যদি মসজিদে ঢুকে মসজিদটাকে 7 বার ধুতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনাদের মুর্শিদাবাদের মৌলবি ফতোয়া দিয়েছে, সে মৌলবি কি জানি না, তার নাম হচ্ছে জোকার, জোকার বলি তাকে আমি, জোকার তার নামটা ভুলে যাচ্ছি। না 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 না, জুবের, তাকে জোকার বলি। দেখবেন আজিব আজিব কালারের টুপি পরে, পরে না? মনে হয় জাদু খেলা দেখাতে এসছে, পিসি সরকারের মতো টুপি পরে আর আজিব আজিব কালারের জামা। এই জুবের ফতোয়া দিচ্ছে লালবাগে একটা স্টেজে, দেওবন্দিরা ওয়াহাবিরা আহলে হাদিসরা মুরগি জবাই করলে সেই মুরগিটা যে খাবে সে কাফের হয়ে যাবে। বাস্তব বলছি, এদের সঙ্গে যারা মুলাকাত করবে বিবির তালাক পড়ে যাবে। দেওবন্দিদের ঘরে, আহলে হাদিস ঘরে বিটির বিয়ে দিলে বইয়ের তালাক পড়ে যাবে। অথচ খোঁজ নিয়ে দেখলাম, আমি ভগবান গলায় জলসা করতে গেলাম, মুফতি জুবের রিজবির বিটি পালিয়ে গিয়ে একটা দেওবন্দি ঘরে বিয়ে করেছে। আর তোর বউটার পর কি হবে? কথাটা বুঝতে পারেননি? ফতোয়া তো অরপুরি ঘুরে যাবে। শুনেলেন, যদি আমাদের সাথে মুলাকাত করলে বিবির তালাক পড়ে যায়, আল্লাহ সাক্ষী আছে, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আল্লাহর কসম মানে এটা মিথ্যা হতে পারে না। আমার গুনাহ হবে না? হবে না মিথ্যা হলে? আমার ড্রাইভারকে গিয়ে জিজ্ঞেস করে আসুন, আমার ম্যানেজারকে। আমি দিনাজপুর থেকে জলসা করে এসে কালিয়াচকে দাঁড়িয়েছি বাজারে, রাতের বেলায় বাড়ির জন্য ফল আর বিস্কুট ফিস্কুট কিনবো। তো একজন সুন্নি ভাইদের একজন বক্তা দাঁড়িয়ে আছে,
আমি নামা মাত্র আমাকে দেখি, আসসালামু আলাইকুম হজরত, ভালো আছেন? জি ভালো আছি, একটা সেলফি নেবো। তুললো, আমাকে বললে কিছু ফল কিনে দিয়ে। আমি বললো না ভাই আমি কিনছি, আপনি যান। তো বাইক নিয়ে বেচারা কোথাও জলসায় গিয়েছিল, তিনি চলে গেলেন, বলে এখানে আমার শ্বশুর বাড়ি, রাত্রে শ্বশুর বাড়িতে থাকবো। তো তিনি চলে গেলেন শ্বশুর বাড়ি। এরপরে বলুন, এই মুফতি জুবের বলেছে এদের সঙ্গে মোলাকাত করলে বিবির তালাক পড়বে। এই মৌলবীর বউটা এখন নিয়ে কি করবে বলুন? কথাটা বুঝতে পারেননি? আমি কিন্তু গুদা বাংলায় বলছি, ফতুয়া দিলে হবে না, ফতুয়া তোমার উপরে ফিরে যাবে নাকি জানতে হবে। আমার মেজো ভাইয়ের বিয়ে একবারই কোথায় বেরেলবি গ্রামে দিয়েছি। মেজো ভাইয়ের বিয়ে, আমার নিজের ফুপুই তো শালি, সেটা আবার তো আমার ভাবি যে হয়েছে, আমার আবার ফুপুই তো শালি হচ্ছে, আমার স্ত্রীর নিজের ফুপুই তো বোন। তো আমি শর্ত রাখলাম আমার মৌলবি নিকাহ পড়াবে। তারা বললে তোমাদের মৌলবি পড়াবেন? হ্যাঁ। বলে ঠিক আছে। এরপরে যখন বিয়েতে পৌঁছালাম তখন বলছে আমাদের গ্রামের লোক বলছে আমাদের মৌলবি পড়াবে। আমি বললাম পড়া, আমি ওই স্টেজ আবার আমার মৌলবি দিয়ে পড়াবো। তোদের মৌলবি পড়ানো হয়ে গেলেই আমি পড়াবো। যদি বললে কেন, আমাদের মৌলবি পড়ানো কি 2-4টা শিক্ষিত লোক হবে না? আমরা হতো, সে যদি শিরক বিদআত না করত। সবাই শুনে যান, কোন মৌলবি যদি শিরক বিদআতে ডুবে থাকে, কবর পূজোয় ডুবে থাকে, সেই মৌলবীর পেছনে নামাজ দুরুস্ত হবে না, যেহেতু সরাসরি আল্লাহর সঙ্গে শিরক করছে। এটা ইসলাম বুঝাচ্ছি আপনাদিকে। চলে গেল, তারা বললে টাকাটা দেন। আমি ক টাকা লাগবে বলো? বলে বিয়ে পড়ানো 1000 টাকা। সে মৌলবি বললে খানা নেই খাएंगे, এই লো মাল পালিয়ে গেছে, আমাকে দেখেই পালিয়ে গেছে মসজিদে। তো গেল, টাকা পাঠিয়ে দিলাম, 1000 টাকা বললো, আমি একজনের হাতে দিয়ে দিলাম, দিয়ে দেন আপনার মৌলবিকে 1000 টাকা। 1000 কেন, 2000 বললেও দিতাম, আমি 5000 বললেও দিতাম, বিয়ে পড়াতে দেবো না। চলে গেল, টাকাটা নিয়ে নিলে। এখন টাকা হজম হয়ে গেছে তার। আজকে জানেন প্রায় 13-14 বছর বিয়ে হয়ে গেল আমার মেজো ভাইয়ের। এখন টাকাটা তার শরীরে মিশে গেছে, খাওয়া দাওয়া করেছে, তার বিবিকে খাওয়াইছে। এরপর আপনি বলুন, যদি আমাদের ঘরে বিয়ে দিলে বিটির তালাক পড়ে, তো আমাদের টাকায় যদি তাদের মৌলবি খায়, তার বউটা কি হবে? কথাটা বুঝতে পারেননি? ফতোয়া তোমার উপরে ঘুরে যাবে। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমার সুন্নি ভাইয়েরা শোনো, আমি জীবনে তোমাদিকে কাফের ফতোয়া দিইনি, জীবনে তোমাদিকে জাহান্নামী বলতে পারবো না। আর এই হারামখোররা কথাই কথাই বলে জাহান্নামী, কথাই কথাই লোককে জাহান্নামে ঢুকায়। অথচ আল্লাহ নবীর হাদিস, কোনো অমুসলিম ব্যক্তিকেও তুমি জাহান্নামী বলতে পাবে না। কেন? সে যদি মৃত্যুর পূর্বে কালমা পড়ে মুসলমান হয়ে যদি জান্নাতে চলে যায়, কিয়ামতের দিনে লাঞ্ছিত হবে। আপনাকে বাস্তব ঘটনা শোনাই, আমি বেশি ঘটনা বলবো না। বাবরি মসজিদ, সেখানে রাম মন্দির উদ্বোধন হয়েছে না হয়নি? লম্বা ঘটনা বলবো না, আমি বলে দিয়েছি এর আগে। সেইখানে যে লোকটা প্রথম হামবর চালিয়েছিল তার নাম বলবীর সিং। সেই লোকটা ইসলাম কবুল করেছে এবং আপনাদের মুর্শিদাবাদে গোদনপাড়া মাদ্রাসার জলসাতেও সেই লোকটা এসছিল। সেই বছর আমার আব্বাজি প্রধান বক্তা ছিল ওখানে, খোঁজ নিয়ে এলেন। বলবীর সিং আমার মুসলমান ভাই। তো আল্লাহ এই লোকটাকে যখন ইসলামের জন্য কবুল করলো, এই লোকটাকে আর জাহান্নামী বলা যাবে? কথা বলেন। আমি বলে যাচ্ছি, যতগুলো ভাই বাবরি মসজিদ ভেঙেছেন, হিস্সা নিয়েছে, তাদের জন্য আমার একটাই দোয়া, তাদেরকে আমি এখন জাহান্নামী বলতে পারবো না। একটাই দোয়া দেবো, আল্লাহ এদিকে ইসলামের জন্য কবুল করো, যদি তকদিরে ইসলাম না লেখা থাকে এদিকে ধ্বংস করো। জোরে বলুন আমিন। এইটা হচ্ছে হাকিকত এবং হক দোয়া। আপনার বাড়ির পাশে কোনো অমুসলিম ভাই থাকলে তার লেগে দোয়া করবেন। আপনার বন্ধু থাকলে সে যদি আপনার কাছে আপনার পয়সায় চা খায়, দোয়া করবেন, আল্লাহ তুমি একে হিদায়েত দাও। কি দোয়া করবেন? আল্লাহ হিদায়েত দাও, এই দোয়া করবেন। বড় কষ্ট লাগে। আচ্ছা, আমার এতক্ষণ বায়ান শুনলেন, এই মৌলবীরা বসে আছে, আমাদেরকে দেখে কাফের মনে হচ্ছে আপনাদের কোনো অ্যাঙ্গেল থেকে? আরে কথা বলে না এরা, আমরা তো সাধারণ শিক্ষিত মানুষ। আপনারা বলুন আমাদেরকে, আমার যে বক্তব্য শুনলেন, আচ্ছা একটাও রসুল বিরোধী কথা বললাম? হ্যাঁ, আমি দরুদ পড়লাম না? আচ্ছা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে এটা দরুদ না? দরুদ নয়, দরুদ। সবাই বলবে দরুদ। আচ্ছা, এই যে আমরা দরুদ পাঠ করলাম সবাই, আমি যতবার বললাম রসুলের নাম, সকলে আরেকবার বলুন তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আচ্ছা, আপনারা দাঁড়িয়ে পড়লেন না বসে? হ্যাঁ, বসে? এত বড় বিয়াদবি, কথাটা বুঝতে পারেননি আমার? এরা বলছে নবীকে সালাম দিলে দাঁড়িয়ে দিতে হয়, বড় কষ্টের বিষয়। যে হুজুর বলছে নবীকে সালাম পাঠালে দাঁড়িয়ে পাঠাতে হয়, ওই হারামখোর হুজুর নিজে হারামখোর বসে বসে 100 বার দরুদ পাঠ করেছে নবীজির উপরে, ঠিক কি না? তাহলে তোর থেকে বড় বিয়াদব কেউ আছে? আচ্ছা, আমাদের দেশের বেরেলভি ভাইরা বলছে, খুব ভালো করে বুঝবেন, সুন্নি মৌলবীরা মানুষকে বুঝাচ্ছে কে হাম জাম মিলাদ করতে হ্যাঁ, আমরা যখন মিলাদ শরীফ করি, আমরা যখন জলসা করি, তখন আল্লাহর নবী সরাসরি আমাদের মজমায় হাজির হয়। তোর থেকে বড় হারামখোর কেউ আছে? নবীজি মজমায় আছে, তুই বসে বসে বায়ান কি করে করছিস বে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ই বলছে নবীজি মজমায় হাজির হয়, হাজির নাজির। তাহলে তোর থেকে বড় হারামখোর বিয়াদব কেউ পৃথিবীতে আছে যে নবীজি মজমায় হাজির হলো আর তুই হারামখোর বসে বসে বায়ান করছিস? তুই বলছিস নবীর আদবে দাঁড়াতে হয়? তোমার কাঁটা দিয়ে তোমার কাঁটা তুলছি, বেশি পাকামো করো না। আজকে তো বহু জায়গায় কি বুঝলেন, ইমাম যদি কিয়াম না করে বলে তোর চাকরি শেষ। হ্যাঁ, আমাদের এলাকায় একটা মৌলবি ঢুকেছে, সে বলেছে ভাই আমি জলসা মিলাদে ফিলাদে কিয়াম করতে পারবো না। কেন? বলে আমি ইয়াসিন সাহেবের ছাত্র। ইয়াসিন সাহেবের ছাত্র কি বে? সে তো কাফের, তোকে তো রাখাই যাবে না, মসজিদটা ধুইছে আবার পাইপ দিয়ে পানি চালু করে। বাস্তব কথা বলছি। আপনার বহরমপুরে খুঁজেলেন এলাকায়, আপনার মুর্শিদাবাদে পাবেন, ইমাম সাহেব কিয়াম না করার কারণে বার করে দাও। ইমাম সাহেব দরুদ পড়ে নাই, বার করে দাও। দরুদটাই তো তুই বুঝলি না, সালামটাই তো বুঝলি না। আপনারা বলুন কিয়াম করা কি ফরজ? কি বললাম? আপনারা অবাক হচ্ছেন না? মৌলবীদিকে জিজ্ঞেস করুন, নামাজে দাঁড়ান না আপনারা? কিয়ামের অর্থ হচ্ছে দাঁড়ানো। কিন্তু আমার বলার উদ্দেশ্য, গোটা পৃথিবীর আহমদ রাজা বেরেলভি থেকে যতগুলো মৌলবি আছে সকলকে চ্যালেঞ্জ দিলাম, খালি হাদিস কুরআন থেকে এটা বার করে দাও যে সাহাবীরা কবে নবীর সামনে দাঁড়িয়ে বলেছিল ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা। আল্লাহ নবী মা হালিমা, মা আমিনা দাইমা হালিমা, এই শব্দ ব্যবহার করে। এগুলো তো নবীজির বায়োডেটা। আমরা বলি না? অনেক সময় আমাদের মৌলবীরা নবীজির জীবনী বলে না, কথা বলেন, বলে না? আমরা বলি যে নবীজির মা তিনি হচ্ছেন আমিনা, দুধমা হচ্ছেন হালিমা, তিনার আব্বা হচ্ছেন আব্দুল্লাহ। এইগুলো বলা তো নবীজির বায়োডেটা। আমি যদি এখন আমার বায়োডেটাটা বলি, বলা যাবে না? যাবে না, বলা যাবে। তো এইটা কি করে দরুদ হলো আমার বুঝে আসছে না, কথাটা বুঝতে পারেননি? এইটা কি করে সালাম হলো? হাদিস থেকে আমাকে বার করে দেখা এটা সালাম। কেউ কেউ বলছে মুস্তাহসান। মুস্তাহসান বলে হাদিসে কোনো নেকির কাজের মান আছে? এটা দেখা বড় কষ্ট লাগে। শুনেলেন, এইটা ইসলামের কোনো বিষয় নয়। দেখুন, সুদের বায়ান নাই, হারাম হালালের বায়ান নাই, নামাজের বায়ান নাই, আপনার মানুষকে দিনী শিক্ষার বায়ান নাই। বায়ান কি আছে? খালি অমুক পীরের গল্প আর অমুকের গল্প আর দাদার গল্প আর বাপের গল্প আর নানার গল্প আর অমুকের গল্প। মুর্শিদাবাদের লোক বায়ান করছে, শুনেলেন কি গল্প? হাদিস শুনেলেন। কেউ যদি স্টেজে বায়ান করে কোনো গল্প বাস্তবের বিপরীত হলে জানবেন কথাটা জাল। কথাটা কি বললাম? বাস্তবের বিপরীত হলে কথাটা কি হবে? জাল। বাস্তবের বিপরীত বলে দিই। আল্লাহর একজন ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কলেতে পানি নিতে গেলেন, গ্রামের মানুষ তাকে পানি নিতে দেয়নি। খাজা বাবা গোটা আনা সাগরের পানিটা লোটার মধ্যে ভরে নিলেন। যা বুঝে করগা, কোথায় ফেলিবি? বলে গুটকাখোরের বইয়ে লেখা আছে। বাস্তব নয়, বাস্তবের। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে যদি আল্লাহ কেউ কি নবুয়তের দরজা খোলা থাকতো, আল্লাহ হযরতে উমরকে নবুয়ত দান করতেন। ঠিক কিনা এটা কথা বলেন? হযরতে উমরকে নবুয়ত দান করছেন। আচ্ছা, এরকম ঘটনা হযরতে উমরের জন্য শুনেছেন কোনোদিন? শুনেননি। আমার ভাই চলুন,
সকলে আজকে নিয়ত করুন 5 ওয়াক্তের নামাজি কে কে হবেন, হাত তুলেন তো, সকলে হাত তুলেন। নামাজ কিন্তু কোনো ভাই ছাড়বেন না। পৃথিবীর মধ্যে দুটো জায়গা সব থেকে দামি জায়গা, কটা বললাম, কটা, দুটো। আল্লাহর ঘর মসজিদ, যেখানে আল্লাহর ইবাদত হয়। দ্বিতীয় ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা কি হয়, আলোচনা হয়।